প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ তৈরি করে দেখাবো। সহজ রেসিপিতে এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা মচমচে থাকবে। আশা করছি ইফতার স্পেশাল এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা আলু অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছি। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর এই পেঁয়াজ আর মরিচগুলোকে আমি তেলের মাঝে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপ আরও 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর এই বোলটিকে আমি অন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আলুর চপ তৈরি করার জন্য এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে আলুর চেপের শেপ তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা আলুর চেপের শেপ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি আলুর চেপের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা আলুর চেপের শেপ নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। কোট করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি। সবগুলো আলুর চপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আলুর চপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে আলুর চপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আলুর চপগুলোকে ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।